সুধীবৃন্দ, সর্বপ্রথমেই এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাগণ, একাডেমিক সুপারভাইজার ও পিবিআর এসএসএম এর কর্মীবৃন্দ প্রত্যেককে জানাই আমার হার্দিক গৈরিক অভিনন্দন। আমি মনোজ কান্তি রায়, বিজেপি টিচার সেল এসএসকে এমএসকে ইউনিট কুচবিহার জেলার একজন সক্রিয় কর্মী। গতকাল অর্থাৎ 17ই আগস্ট 2026 তারিখে সোশ্যাল মিডিয়ায় অর্থ দপ্তরের একটি বেতন বৃদ্ধির অ্যাপ্রুভড কপি ভাইরাল হয়েছে। ওটা 100%ই সত্য। শীঘ্রই জিও প্রকাশিত হবে। সেই কারণে পশ্চিমবঙ্গ সরকারকে জানাই আন্তরিক গৈরিক অভিনন্দন। গভীরভাবে অভিনন্দন জানাই যথাক্রমে বিজেপি টিচার সেলের প্রাক্তন রাজ্য কনভেনার মাননীয় দীপল বিশ্বাস মহাশয়কে, বর্তমান রাজ্য কনভেনার অসিত মণ্ডল মহাশয়কে, সুস্মিতা মণ্ডল মহাশয়াকে, কুমুদরঞ্জন মল্লিক মহাশয়কে এবং অন্যান্য রাজ্য নেতৃত্বকে, উত্তরবঙ্গের বিভাগীয় কনভেনার ফুলকুমার দাস মহাশয়কে, বিজেপি টিচার সেলের কুচবিহার জেলা কনভেনার চিত্তরঞ্জন দত্ত মহাশয়কে, এসএসকে এমএসকে ইউনিটের রাজ্য কনভেনার কনজ ভৌমিক ও অন্যান্য রাজ্য নেতৃত্বকে, যারা এই কাজকে ত্বরান্বিত করেছেন। অভিনন্দন জানাই ডোমকল, ভাঙ্গর ও করিমপুর বিধানসভার বিধায়কদের, যারা বিধানসভায় আমাদের বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন। গভীরভাবে গৈরিক অভিনন্দন জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়গণকে, যাদের আন্তরিক সদিচ্ছায় এটা বাস্তবায়িত হয়েছে। প্রকাশ করতে চাই যে 2016 সাল থেকে এসএসকে এমএসকে ইউনিট রাজ্য কমিটি আত্মপ্রকাশ করেছে। সেই কমিটি এক প্রতিনিধি দল কনজ ভৌমিকের নেতৃত্বে জুন মাসের 2 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট সশরীরে উপস্থিত হয়ে আমাদের দাবিগুলি নিয়ে আলোচনা করেছিলেন। মুখ্যমন্ত্রী মহাশয় তাদেরকে আশ্বস্তও করেছিলেন। তারপর বাজেট পেশ হয়, যেখানে 500 শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা হয়েছিল, কিন্তু আমাদের মধ্যে অধিকাংশ শিক্ষক শিক্ষিকাগণ আতঙ্কিত এবং হতাশ ছিলেন এই ভেবে যে বাজেটে আমাদেরকে ধরা হয়নি, কিন্তু খুব সংখ্যক শিক্ষক শিক্ষিকা নিশ্চিত ছিলেন যে আমাদেরও বেতন বৃদ্ধি হবে। তা সত্ত্বেও আমাদের শিক্ষক শিক্ষিকাদের ছোট ছোট প্রতিনিধি দল বিভিন্ন পথে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তাদের জন্য রইল সংগ্রামী অভিনন্দন। বিগত 18ই জুলাই কনজ ভৌমিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফালাকাটায় শিক্ষামন্ত্রী মাননীয় দীপক বর্মন মহাশয়কে সংবর্ধনা ও দাবি সনদ তুলে দিয়েছিলেন। 15 মিনিটের আলাপচারিতায় শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া হলো, আগামী 21শে জুলাই 2026 তারিখের বাজেটে আপনাদের নিয়ে আলোচনা হবে, তবে এই সরকার আপনাদের নিয়ে নেতিবাচক চিন্তাভাবনা করবে না, ইতিবাচকই করবে এবং আগামীতে আরও কিছু হবে। ব্যাস, এই ইশারাতেই আমরা সুনিশ্চিত হয়ে গেছিলাম। ওই প্রতিনিধি দলে আমিও নিজে উপস্থিত ছিলাম। আমাদের বেতন বৃদ্ধি নিয়ে 500 শিক্ষকের এক শীর্ষ নেতৃত্ব নেতিবাচক কথা বলেছিলেন। তার প্রতি সম্মান জানিয়েই আমার স্বনির্বন্ধ অনুরোধ, সঠিক না জেনে সাময়িক হাইলাইট হওয়ার জন্য আলটপকা মন্তব্য করে নিজেকে হেয় করবেন না। আগামীতে সরকারের কর্মকাণ্ডের প্রতি ইতিবাচক মতামত প্রদর্শন ও আশু দাবিগুলি নিয়ে সরকারের সঙ্গে সুস্থ আলোচনায় বসার খুব প্রয়োজন। তাই নিজেদের স্বার্থে রাজ্যের সমস্ত সহায়ক সহায়িকা, সম্প্রসারক সম্প্রসারিকা ও একাডেমিক সুপারভাইজারগণের নিকট বিনম্র আবেদন, আসুন আমরা একজোটবাদী, একত্রে লড়াই করি, একসাথে মাথা উঁচু করে বাঁচি। বিগত 15 বছরের এলোমেলো ভিন্ন ভিন্ন সংগঠনের ভিন্ন ভিন্ন কর্মপন্থার জন্য আমরা দুর্বল হয়েছি। এর কি বিষময় ফল আমরা উপলব্ধি করেছি হাড়ে হাড়ে, যার সুযোগ তদানীন্তন সরকার নিয়েছিল। 60-65 বিভাজন নীতি সেই রাস্তাকে আরও সুগম করেছিল। সেই শিক্ষা থেকে আমাদের শপথ নেওয়া দরকার একসাথে থাকার। ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।